হাই হ্যালো। অ্যাকচুয়ালি আমি এক্ষুনি আমার একটা খুব ব্যক্তিগত কাজে বাইরে বেরোচ্ছিলাম, অ্যান্ড আমার ভিতরে আবার একটা ডট কানেক্ট করার চেষ্টা করছে। অ্যান্ড আমি সবসময় ইউজুয়ালি যখনই কোনো কাজে বেরাই, বাইরে যায়, তার আগে একটা চেষ্টা করি একটা কফি নেওয়ার, নিজেকে একটু ভালোবাসার বা নিজেকে একটুখানি আহ্লাদ দেওয়ার। এটা আমি সবসময় করি। আমি বাইরে বেরোলে যেহেতু শাড়ি পরে বেরোই, আমি একটু রেডি হই, অ্যান্ড তাতে আমি খানিক যতটুকুই টাইম যায় বা চিন্তা ভাবনা এদিক ওদিক হয়, আমি খুব ভালোবাসি গান শুনতে। তো আমি যখনই রেডি হই, অ্যাকচুয়ালি আমি গান শুনতে শুনতে রেডি হই, অ্যান্ড তারপর আমি একটা কফি ব্রেক নেই, তারপরে আমি নিজেকে টাটা বলি, অ্যান্ড ফাইনালি বাইরের কাজে বেরাই। এটা আমি ইউজুয়ালি অ্যাকচুয়ালি সবসময় করে থাকি। ছোট ইন্ট্রোডাকশন কেমনে আর কেন এই ভিডিওটা এখন আমি নিচ্ছি এত তাড়াহুড়োর পরে, যেহেতু আমি গান শুনছিলাম, অ্যান্ড আমার খুব কাছের একটা চলচ্চিত্রের গান শুনছিলাম। সেখান থেকে চলচ্চিত্রের কিছু ভিশন, আমার মনে দাগ কেটে যাওয়া অনুভূতি, যেটা আমার চোখের সামনে এলো, অ্যান্ড আমি বিশ্বাস করি এই অনুভূতিগুলোই ওই যে আগে কোনো একটা ভিডিও যেটা আমি আপলোড করেছি এতদিনে হয়তো, বা আজ অব্দিও সেটার সেকেন্ড কোনো ডট আমি এর আগে এরকম ভাবে ফিল্ম নেইনি। সো সামহাও আমার মনে হলো এই অনুভূতিটা এই ডটটার সাথে তো আমি কখনো পরিচয় করাইনি। সো দিস ফিল্ম, দিস ভিডিও যেটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা হলো এর আগের বকুলত্বে পোস্ট করা আই লাভ ইউ ওয়ার্ডের এক্সিস্টেন্সি পয়েন্ট নিয়ে, যার একটা তৎসাময়িক সময়ের যে অনুভূতি আমি সেখানে ব্যক্ত করেছিলাম, এটা তার আরেকটা ভার্সন, আরেকটা ডট। জাস্ট এক্ষুনি আমি এটাকে সেন্স করলাম, জাস্ট এক্ষুনি আমি এটাকে অনুভব করলাম, অ্যান্ড সামহাও আমার মনে হলো এই ইমোশনটাকে, এই ডটটাকে যদি এক্ষুনি আমি ফিল্ম না করি, 5টা মিনিটও যদি আমি নিজেকে এটার জন্য সুযোগ না দিই, তাহলে ওই সারা জীবনের মতো আবার আমার আয়না সাক্ষী হয়ে আমার মস্তিষ্কে এই ডটটা থেকে যাবে, আর কখনো এটাকে ফিল্ম করাই হবে না, কেন ইমোশনটা আমার মস্তিষ্কের ভিতরে জমায়েত হয়ে মুছে যাবে, অ্যান্ড আমি কোথাও আবার সেই আরেকটা জটে জড়িয়ে যাবো। সো এক্ষুনি ইমোশনটাকে আমি ফিল্ম করে ফেলি, দ্যাটস ওয়াই এটা। অ্যান্ড এখনো আমার কফিটা খানিক শেষ হয়নি, সো সেটার সাথেই ফিল্মটা নিচ্ছি। একটা আরো অ্যাডিশন করার জন্য যে ডটটা নিয়ে এখন কথা বলছি, সেটা খানিক যত্ন করতে পারা। আই লাভ ইউ কথাটার এক্স্যাক্টলি কোনো আনুষ্ঠানিক ইমোশন আলাদা করে কেমনে এক্সপ্লেন করে, অন্তত আমি আমার সত্তায় দাঁড়িয়ে, আমার অস্তিত্বে দাঁড়িয়ে, আমার জীবনের ফেলে আসা পথ বা আগামী চলতি পথগুলোতে যতটুকু এখনো পর্যন্ত নিজেকে ভরাতে পেরেছি, তাতে দাঁড়িয়ে আমার কাছে খানিক ভালোবাসা মানে বড়টাই যত্ন, ভালোবাসা মানে বড়টাই ধৈর্য, ভালোবাসা মানে বড়টায় প্রত্যাশাহীনভাবে যত্ন করতে পারার যে চাহিদার ইচ্ছে, যে মনন তৈরি হওয়া, দ্যাটস ইট। তো সেখানেই একটি মানুষকে যদি আমাকে আই লাভ ইউ বলার থেকেও আমি নিজে এই চিন্তা ভাবনার মধ্যে ঘর করতে পারছি যে ইয়েস আই ডু, আই ফিল সামথিং এলস, আমার মধ্যে এমন কোনো সক্রিয় চিন্তা, এমন কোনো সক্রিয় অনুভূতিদেরকে আমি বাস্তবে রূপান্তর করতে না পারলেও আমার ভিতরে কোনো একটি অনুভূতি যা সক্রিয়, যা আমার আড়ম্বরের থেকেও আলাদা অন্য কিছু মনে হচ্ছে, সেটাকে যদি ভালোবাসা নামে ডাকতেই হয়, ভালোবাসা হিসেবে জানাতেই হয়, স্বীকৃতি দিতেই হয়, তখনও সেখানে দাঁড়িয়েও খানিক নিজেকে আগে প্রশ্ন করা উচিত, আই লাভ ইউ বলার আগেও আমার ভিতরে এতখানি ধৈর্য, এতখানি তপস্যা, কিংবা এতখানি ব্যক্তিগত নিজস্ব চিন্তা ভাবনার স্বাধীনতা আছে কি, যেখানে দাঁড়িয়ে আমি অবিরত অনন্ত সময় কাল অবধি পর্যন্ত ধৈর্য না হারিয়ে সঠিক আলোতে হেসে তাকে শেখার বা জানার চাহিদা রাখতে পারি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা বা আমার নিজস্ব ব্যক্তিগত রুচিবোধের একটি চর্চা, যেভাবে আমি নিজেকে বড় করেছি, যেভাবে আমি নিজেকে দেখি, যেভাবে আমি আমার নিজের চারপাশটা সাজাই, যেভাবে আমি নিজে ঘর করি যে কোনো সম্পর্কের সাথে, তার একটি
ডট, তার একটি কানেকশন, তার একটি রূপক, যেটা আমি এখন এইভাবে চেষ্টা করছি যতটা গন্তব্যে পৌঁছানো যায়। অনুভূতির যাপনখানায় আমার মনে বা আমার চিন্তায় যে ধারণাটা বর্তায়, সেখানে একটা মানুষকে ভালোবাসা, যে ঘরটা তাকে নিয়ে আমরা তৈরি করি, সেই ঘরটা তো ভালোতে হতে হবে। তার ভালোটুকুতে, তার খারাপটুকুতে, তার মন্দটুকুতেও নিজের স্বাধীনতা খুঁজে পাওয়া হতে হবে। তবেই তো সেটা বাসা, ভালোবাসা, যেখানে নিজে স্বাধীন হওয়া যায়, যেখানে নিজেকে স্বাধীনতা দেওয়া যায় যে কোনো পরিস্থিতির পরেও, যে আমি এই পরিস্থিতিটাকে, এই সময় পর্বটাকে, এই মানুষটাকে, কিংবা এই হাসিটাকে, কিংবা এই চোখটাকে ভীষণ ভালোবাসি। অ্যান্ড সেই ঘরটা করার জন্য আমার কেন জানি মনে হয়, কিংবা আমি এভাবেই বড় হয়েছি, আমার চিন্তা ভাবনা, যেহেতু এখানে বকুল চিন্তাধারা নিয়ে জট খোলার কথা, বকুল চিন্তাধারা নিয়ে ভাবনা চিন্তার ছানবিন করে গন্তব্যে পৌঁছানোর কথা, সেখান থেকে আমি শুধু আমার মতামতটুকুই এখানে ফিল্ম করছি। কাউকে ভালোবাসি এই উপস্থাপনায় দাঁড়িয়ে ঘর করার থেকেও যেটা সব থেকে বড় জরুরি আর ভীষণ প্রযোজ্য আর কাম্য, সেটা হলো তার যে কোনো পরিস্থিতিকে কি আমি সম্মতি দিতে পারি, তাকে কি জানার আগ্রহ আমার মধ্যে আছে, তার রাগ কেমন, তার জেদ কেমন, তার হাসিটা কেমন, তার কান্নাটা কেমন, তার যে কোনো পরিস্থিতিতে নিজেকে ধরে রাখার ক্ষমতা কেমন। ইনফ্যাক্ট এই সব কিছু কেমনের থেকেও বড় কথা, আমি সেখানে সমৃদ্ধ হতে চাই কিনা। আমি সেখানে ভালোতেও সমৃদ্ধ হতে পারি, সেই চরিত্রের সাথে মিলে খারাপেও সমৃদ্ধ হতে পারি, কিন্তু আমি সেখানে আমার ধৈর্যের সাথে তাকে শিখতে বা জানতে চাওয়ার ইচ্ছেটা ভালোতে জমায়েত করতে পারি কিনা। তার ভিতরের হিংসাত্মক, মোহে ডুবে যাওয়ার মতন চিন্তা ভাবনা, কিংবা রাগের হাজার একটা ধরন, হাসির দৈর্ঘ্য, কেমনে চোখ বন্ধ করার পর কেমনে তাকায়, যেমন ভাবে নিজেকে ধরে রাখার চেষ্টা করুক কিনা, তার প্রত্যেকটা রূপকে কি আমি মর্যাদা করতে পারি, তার প্রত্যেকটা চলার পথের পায়ের ছাপগুলোকে কি আমি সুন্দরভাবে আমার স্বপ্নের মতন করে এঁকে মর্যাদা দিতে পারি। এই যে ইচ্ছেগুলো, এগুলোও খানিক আই লাভ ইউ বলার থেকেও ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। একটা মানুষের রাগের যত্ন নেওয়ার ক্ষমতা রাখা, একটা মানুষের হাসি মুখটা দেখতে চাওয়ার ইচ্ছেটার যত্ন নেওয়ার ক্ষমতা, একটা মানুষের যে কোনো পরিস্থিতিটা যেটা সে তার জীবনযাপন দিয়ে চয়ন করেছে, সেখানে যে কোনো পরিস্থিতিতে সততাকে বেছে নেওয়ার যে দক্ষতা, যে চাহিদা, কিংবা তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সে তাকে যেভাবে সে প্রায়োরিটাইজ করে, সেই ধরনটাকে নিজের ভিতরে ঘর করতে দেওয়ার যে চাহিদা, এই এত হাজার ধরন, এত হাজার রূপকে এক এক করে আবিষ্কার করার, দেখার, জানার, শেখার কোনো রকম আগ্রহ কিংবা ইচ্ছে কিংবা রুচিবোধকে আমাদের নিজেদের ভিতরে জন্মায়। ইনফ্যাক্ট যে কোনো রকম এথিক্সের বাইরে, যে কোনো রকম চাহিদাদের বাইরে আমার গন্তব্যে পৌঁছানোর যে চাহিদা বা ইচ্ছে, সেটা একমাত্র এটা জানার জন্যই যে এই যে আমরা কাউকে খানিক যত্ন করতে পারি, কিংবা কাউকে খানিক শিখতে চাওয়ার ধৈর্য জমাতে পারি আমাদের নিজেদের ভেতরে, আমাদের নিজেদের অভ্যন্তরে, এই চাহিদাটার জমায়েত সংসারটাই কি পর্যাপ্ত নয় ভালোবাসার জন্য? কিংবা আহামরি ভালোবাসা মানে আর কোন কোন পর্যায়ের ডেডিকেশনকে, কোন কোন পর্যায়ের সক্রিয় ফর্মকে আমরা ধরে নিতে পারি যে এইটি ভালোবাসা? আমার কাছে বকুলের চিন্তা ভাবনায় কাউকে ভালোবাসা মানে তাকে জানতে চাওয়ার ইচ্ছে, তার প্রত্যেকটা রূপ
এই বাহ্যিক আদলের বাইরে, যেটা এখান দিয়ে হয়, যেটা খানিক এইটার ভরসায় হয়, এইটার তবিদারে, এই ভিতরের ইচ্ছের রুচিবোধে সে এই মস্তিষ্কটাকে কেমনে চালায়। একটি প্রচন্ড ঝড়ের রাতের তীব্রতায় তার চিন্তা ভাবনা কেমন, তার চোখ কেমন, একটি প্রচন্ড যন্ত্রণাদায়ক কঠোর পরিস্থিতিতেও তার চোখ কেমন, এইটা দেখার, এইটা জানার যে খিদে, যে ইচ্ছে, যে কোনো পরিস্থিতির পরেও, ভরপুর পেটে খাবার থাকার পরেও, তার সবচেয়ে প্রিয় খাবারটা সামনে রেখে দেওয়ার পর তার মুখের আদল কেমন, এই যে এত কিছু দেখার চাহিদে, শুধু একটা চরিত্রকে বারংবার বারংবার খুঁজে ঢুকে বারবার করে জানার চেষ্টা করার যে ইচ্ছে, আমৃত্যু যে সংকল্প, এটা তো আমরা চাইলেই কাউকে দিয়ে দিতে পারি না, এটা তো আপনি আপনি হয়। এটাই কি ভালোবাসা নয়? এই ইচ্ছেটাকে কি ভালোবাসা নামে ডাকা যায় না? কিংবা ধরুন, যারা এমন ভাবে ভালোবাসতে পারে না, কিংবা এমন ভাবে ভালোবাসতে পারে না, মানে এমন ইচ্ছেগুলোকে ভালোবাসা নামে ডাকতে পারে না, এমন ইচ্ছেগুলোতে নিজেদেরকে ঘর করতে দিতে চায় না, জানার ইচ্ছে ধরে রাখতে পারে না, শেখার চাহিদা তৈরি করতে পারে না, কিন্তু তারা ভালোবাসে। সেই ভালোবাসাগুলোর ধরন আর রং আমরা কম বেশি সবাই আমাদের চারপাশটায় দেখতে পাই। আমরা কম বেশি সবাই এই বাইরের আদলের ভালোবাসাটাকে সর্বস্ব সময় উপভোগ করি, দেখতেও পাই। কিন্তু শিখতে চাওয়ার ইচ্ছে, একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি বাকি বৈশিষ্ট্যগুলোকে খুঁজে খুঁজে দেখার ইচ্ছে, একটার পর আরেকটা ইচ্ছেকে সঙ্গ করে শিখে যত্ন করার ইচ্ছে, সবকিছুর পরেও পরিচিতিতে ঘর করতে দেওয়ার ইচ্ছে, এই ধৈর্যটাকে কি ভালোবাসা বলে না? এটা কি ভালোবাসার একটা ডট নয়? এটা কি ভালোবাসার আরো একটি গন্তব্য নয়? কিংবা এমন করে যারা ভাবে, এমন করে যারা ধৈর্য জমিয়ে শেখে, অন্য মানুষকে শুধু শেখার চাহিদায়, জানার চাহিদায় জীবন পার করে দেয়, তাদের ইচ্ছেটা কি মন্দ? আমার ধারণায় কিন্তু নিশ্চিত নয়। আমি একটি খুব সহজ সংকল্পে সারা জীবন বেঁচেছি, পরবর্তীতে শিখেছি সেটা সম্পূর্ণ সত্য না হলেও আমার জন্য খানিক আড়ম্বর, আমার জন্য খানিক প্রজাপতির মতো। আমি খুব ছোট থেকে কেন জানি না এটা ভাবতাম, প্রত্যেকটা পরিচয়ের একটি নিজস্ব ওজনদার চেয়ার থাকে, কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু রুচিবোধ থাকে, এবং সেই চেয়ারগুলোকে পর্যাপ্ত ওজনে বসে থাকার জন্য, পর্যাপ্ত ওজনে নিজেদের সংকল্প রক্ষা করার জন্য যে আসনটা আমরা তাদেরকে দেই, সেটা তাদেরকে জিতে তাদের রুচিবোধে এগিয়ে নিয়ে যেতে বা ধরে রাখতে হয়। কিংবা খানিক বলা চলে, যে আসনে আমরা তাদেরকে বসিয়ে ফেলেছি, সেই আসনটার পর্যাপ্ত ধৈর্য তাদের কাছেও বর্তায়, তাদের কাছেও থাকে সেই শিক্ষণীয় রুচিটাকে অনুভব করার, সেই শিক্ষণীয় রুচিটাকে আরো একটু জানার। এক হাতে তালি বাজে না যেমন ঠিক তেমনি আমাদের সকলের মন একটা, ঠিক সেই মনের চাহিদাও একটাই হয়, এর থেকে বেশি হয় না। ভালোবাসা শব্দটা প্রত্যেকটা পরিচয়ের ক্ষেত্রে একবারই হয়, এর থেকে বেশি বা অধিক আমরা যেগুলো যাপন করি, আমরা যেগুলো বয়ে নিয়ে যাই, সেগুলোর জন্য সম্পর্ক শব্দটা বর্তায়। সম্পর্ক আমাদের সকলের থাকে, সম্পর্ক আমাদেরকে বইতে হয়, সম্পর্কের দায়িত্ব নিতে হয়, আমরা চাই কিংবা না চাই। ঠিক তেমনি দ্বিতীয়বার ভালোবেসে উঠতে গেলে
দ্বিতীয়বারের শুরুতে জন্মগ্রহণটাও তো প্রয়োজন, প্রথমবারের মৃত্যুটাও তো প্রয়োজন। সেই প্রথমবারের মৃত্যুটা আমরা ঠিক সকলে কাটিয়ে উঠতে পারি? সেই প্রথম মনের ভাঙাটাকে ভেঙে চুরে মিলিয়ে গুড়িয়ে নিঃশেষ করে নিজেকে নতুন হতে সাহায্য করতে পারি? যদি পারি নতুন করে মন তৈরি করতে, সম্পূর্ণ রূপে নিজেকে শুদ্ধ করতে, ফেলে আসা অতীতে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পূর্ণ ছুটকারা কি পেতে পারি? যদি পারি তাহলে দ্বিতীয় ভালোবাসাও যায়। তাহলে 2 সংখ্যায় 3 সংখ্যায় অধিক বাড়ন্তি বারবার বারবার ভালোবাসা যায়। কিন্তু তার জন্য নিজেকে সেই তত্ত্বখানি শুদ্ধ হতে হয়, অগ্নি পরীক্ষা দেওয়ার মতন করে, কিংবা গঙ্গায় অঞ্জলি দেওয়ার মতন করে, কিংবা ফ্রাইং প্যানে আচ্ছা করে ফ্রাই হওয়ার মতন করে অনেকগুলো কঠোর তপস্যা, ত্যাগ, ধৈর্য, সঠিক ইচ্ছে। প্রথম মনের ক্ষেত্রে, প্রথম ইচ্ছের ক্ষেত্রেই শিখে যাওয়া অনেকখানি হয়ে যায় যে কতখানি ধৈর্য জমালে কাউকে ভালোবেসে উঠতে পারা যায়। আর সেই একটি শিক্ষা, একটি মনের জোর, একটি রুচিবোধ এতখানি বড় আমাদেরকে করে দিতে পারে, যেখানে দাঁড়িয়ে আমরা এমন অনেক ভালোবাসাকে মাথা নত করে মেনে নিতে পারি, যেখানে আমাদের ওই দেখার 3 নাম্বার চোখটা তৈরি হয়ে যায় যে কোনটা ভালোবাসা আর কোনটা বাসাই ভালো। এই দুইটার পার্থক্য আমরা তৈরি করতে পারি যদি সঠিকভাবে নিজেকে পড়তে দেওয়া যায়, যদি সঠিকভাবে নিজেকে ধৈর্য জমিয়ে একটা খামে বন্দি করে তাকে কতখানি ভালোবাসি এটা জানার থেকেও নিজেকে ভালোবাসি বলে যে তাকে ভালোবাসি এটার মান্যতা দিতে পারা যায়। একটি মানুষকে আমার কেন চাই? 9 মাস 10 দিন যে মায়ের পেটে থেকে আমরা বড় হয়েছি, সমৃদ্ধ হয়েছি, জীবন যাপন করেছি, বেড়ে উঠেছি, বোধে বুদ্ধিতে উন্নত হওয়া পর্যন্ত নিজের সাথে সংকল্প করে নিজেকে এগিয়ে নিয়ে গেছি, তারপর একটি মানুষকে আমার যত্ন করতে ইচ্ছে করছে। আমি ছেলে হই কিংবা মেয়ে হই, এটা প্রথা এবং প্রথম প্রাধান্যতা হওয়া উচিত। আমি কি ততদূর আমার ভিতরের মাতৃত্ব, আমার ভিতরের মমতা, আমার ভিতরের স্নেহ তৈরি করে উঠতে পেরেছি, যেখানে আমি একটি অন্য মানুষকে অকারণ যত্ন দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছি? এতটা মমতাময়ী কি আমার শরীরে তৈরি হয়েছে? এতটা সৃজন শক্তিকে আমি আমার ভিতরে সঞ্চয় করতে পেরেছি, যা আমার আজ অব্দি প্রয়োজন হয়নি, যে আমার আরো একটি মানুষের সঙ্গ লাগে, আরো একটি মানুষের ছায়া লাগে নিজেকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য। সেখানে প্রথমবার লাগছে আমার ফেলে আসা জীবন জুড়ে আমি কি ততখানি মায়া, মমতা, যত্ন, ধৈর্য এই সমস্তটা দিয়ে নিজেকে সমৃদ্ধ করে সৃজন করতে পেরেছি? নিজেকে সম্পূর্ণ বা সম্পূর্ণা তৈরি করতে পেরেছি? আমি যদি নিজেই সম্পূর্ণ না হয়ে উঠি, আমার পর্যাপ্ত রুচিবোধ, শিক্ষায় আমার মনকে সঠিক নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে আমি যা দিতে চলেছি সেই ধরনটা কেমন? তাকে আমি খানিক হিংসে দিয়ে ফেলবো না তো? তাকে আমি খানিক আমার ভিতরে তৈরি হওয়া অপ্রাপ্তি দিয়ে ফেলবো না তো? কিংবা আমার না পাওয়াগুলো থেকে আমি যে ভয় নিজের ভিতরে জমিয়ে নিজেকে সৃজন করে ফেলেছি, সেই ভয় তাকে দিয়ে ফেলবো না তো? তাই ভালোবাসি শব্দের চেয়ে একটা ভালো বাসা তৈরি করা উচিত, যে বাসায় তাকে বসানোর মতন যোগ্য আমি হয়েছি। সেটা সঠিক সম্মানের, সঠিক যত্ন করতে পারার, সঠিক ধৈর্যের জমায়েতে। একজন মাকে 9 মাস 10 দিন একটি সন্তানকে নিজের শরীরে লালন পালন করে নিজের অনেক শারীরিক মানসিক ইচ্ছেকে মেরেই পৃথিবীতে আনতে হয়। জ্বর হলে ওষুধও খেতে পারে না,
মন খারাপ হলে সেটাকে সক্রিয়তা দিতে পারে না, অনেক বেশি জোরে কথা বলতে পারে না, অনেক মানসিক নোংরা নেগেটিভিটিকে চাইলেই 9 মাস 10 দিনের জন্য প্রাধান্য দিতে পারে না। সেই সুস্থ চিন্তা ভাবনাটা তাকে সর্বক্ষণ নিজের ভিতরে রাখতে হয়, অভ্যন্তরে লালন পালন করা আরো একটি প্রাণের জন্য, তাকে যাতে কোনো রকম অপ্রাপ্তি, অপ্রিয়, খামতি ছুঁয়ে না ফেলে, তাকে যেন নষ্ট না করে ফেলে। এই এতখানি ধৈর্য আর এই এতখানি মমতা আমরা মেয়ে হই অথবা ছেলে হই, যেই হই, ভালোবাসার ক্ষেত্রে কি সেই শরীরটা হয়ে উঠতে পারি? দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ইচ্ছে হলেও নিজেকে ভেঙে গুড়িয়ে নিজের অপ্রাপ্তি থেকে নতুন করে তৈরি করে এতটা মমতাময়ী হয়ে উঠতে পারি? তাহলে ভালোবাসা বারংবার ভালো, প্রাপ্তিতেই হোক অপ্রাপ্তিতেই হোক। কিন্তু সেই শেখার ধৈর্যটা প্রতিটি মনের প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারের হওয়ার চাহিদাগুলোর প্রতি যথেষ্ট ধৈর্যবান হয়ে উঠতে হয়। একটি মানুষকে জানার স্বতন্ত্র ইচ্ছেই আমার মধ্যে তৈরি হয়নি, অথচ আমি তাকে ভালোবাসি বলে বোধ করছি, মনে করছি, সেই জীবনটা যাপন করছি শুধু দায়িত্ব নিয়েছি বলে, কিংবা একটি সম্পর্কে লিপ্ত আছি বলে, সেটার কামনা বাসনা যাই হয়ে থাক না কেন। ইচ্ছেরও অনেকগুলো দিক হয়, অনেকগুলো রূপ হয়, অনেকগুলো রং হয়। সেই কোন রংটার, কোন ধরনটার, কোন চোখটার জন্য আমি কোন কামনায় নেমেছি, এটাও নিজের কাছ থেকে জানতে হয়। স্বয়ং মহাদেবকেও আমরা অর্ধনারীশ্বর বলে জানি, তার ভিতরেও যদি ওই সব থেকে সক্রিয় হওয়ার জন্য আমাদের স্বয়ং জগৎজননীর প্রয়োজন না পড়ত, সেই তার ভিতরে অর্ধনারীশ্বরের রূপকে ক্রমশ উন্নত না করে মমতাময়ী তৈরি করে উঠতে না পারতেন, সারা জীবন ধ্যান করেই কাটিয়ে দিতেন, তপস্যাতে ধৈর্য কামাতেন, ধৈর্যে উন্নত হতেন, সেই মমতাটাকে নিজের ভিতরে আলিঙ্গন করার সাহস আর স্পর্ধা তৈরি করতে পেরেছেন বলেই একজন পুরুষ শরীর হয়েও তাকে আমরা অর্ধনারীশ্বর রূপে পুজো করি। সে তার ইচ্ছেকে মমতায় ভাসিয়ে নিয়ে যেতে পারেন, তাই তিনি বছরের পর বছর তপস্যা করে হলেও একটি নির্দিষ্ট চোখের জন্য, একটি নির্দিষ্ট গুণের জন্য, একটি নির্দিষ্ট মনের জন্য, একটি নির্দিষ্ট মস্তিষ্কের জন্য এবং একটি নির্দিষ্ট গন্ধের জন্য হাজার খানিক রূপ হলেও ঠিক সক্রিয় হয়ে ওঠেন চিনে নেওয়ার জন্য কোনটি তার অর্ধাঙ্গিনী। It's important. It's high time to understand that what is love. আমরা অনেক রকম রূপ দেখি, রাগ দেখি, মোহ দেখি, অন্ধকার দেখি, জেদ দেখি, ভেঙে যায়, কিন্তু ধৈর্য জমিয়ে সত্যি সেই ভালোবাসায় স্বীকৃতি দেওয়ার আগে নিজেদের ভেতরের অভ্যন্তরীণের, নিজেদের গৃহে, নিজেদের ভিতরের সত্তাকে আগে সেই মমতা তৈরি করতে পারি, যেখানে অন্য একটি মানুষকে যত্ন করার স্পর্ধা পর্যন্ত দেখাবো। ততখানি সমৃদ্ধকে আমরা নিজেরা নিজেদেরকে আগে করতে পারি, নিজেদের ঘরখানা কি ততটা আলোকিত করতে পারি, যেখানে অন্য একটি মানুষের প্রতিচ্ছবি আমরা জল করে বসিয়ে আগামীর জন্য পুজো করতে পারি। ততখানি মমতাময়ী হয়ে ওঠার জন্য অনেক ধৈর্য আর তপস্যার প্রয়োজন। ভালোবাসা অনিবার্য জীবনে, ভালোবাসাটাই প্রত্যেক মুহূর্তের যাপন, শুধু একটি ব্যক্তি বিশেষে কেন, যে কোনো মুহূর্তের জন্য উচিত। ইটস মাই লাইফ, ইটস আওয়ার লাইফ। এখনো শ্বাস নিচ্ছি, ভালোবাসাটাই উচিত, ভালোতে থাকাটাই উচিত, কিন্তু সঠিক প্রশ্ন করে, নিজেকে শাসন করে, নিজের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করে সেই তথ্যের দাঁড়িয়ে অন্য একটি মানুষকে সুযোগ দেওয়ার কথা, নাকি সেটা বোধহয় কাম্য নয়, খানিক তো নয়। অনেক ধৈর্য জমিয়ে ইচ্ছাকৃত আমি ব্লেসড কি
আমাকে নীল এইভাবে তৈরি করেছেন। আমার ভিতরে সেই সঠিক ইচ্ছেগুলোর চাহিদা আমি নিজের ভিতরে প্রস্ফুটিত করতে পেরেছি, অসম্ভব রকম ভাবে পেরেছি। সেই ভয়ানক, তাই জন্য খানিক শেখার চেষ্টাটা আজও আছে আমার ভিতরে। আমি তৈরি করি, চেষ্টায় আমৃত্যু লেগে থাকবো, আমৃত্যু লেগে আছি। একটি চোখের কেন্দ্রবিন্দুতে স্থির হয়ে গেছি বহু 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 বছর। এত ধৈর্য জমিয়েছি, সেখানে এত রকম যত্নের রূপ আমি নিজের ভিতরে সঞ্চয় করেছি, তাও অসীম ছাড়া কোনো কিছুতে গিয়ে ক্লান্তিতে মিশিয়ে যাইনি এখনো। আমি নিজেকে সুযোগও দিয়েছি, শুধু সৎ চিন্তা ভাবনার পরে। আমি তো নয়, অবশ্যই ভালোবাসার আস্পর্দায় নিজেকে ভাসাতে পেরেছি জন্য নিজেকে ভালো রাখার প্রচেষ্টায় অবিরত থেকেছি। ভালোবাসাটা এমন একটি শক্তি, এমন একটি অদ্ভুত আলো, যেটা সব সময় ভিতরের এই প্রজাপতিটাকে ডানা ঝাপটাতে বাধ্য করে, সক্রিয় থাকতে বাধ্য করে, প্রত্যেকটা পেখমের নতুন নতুন রঙকে আবিষ্কার করতে আর মিষ্টতায় মিশে যেতে বাধ্য করে। সেটা খানিক শক্তি, সেটা মোহ নয়, অদ্ভুত শক্তি, প্রত্যেকটা পায়ের শক্তি। এখানেও সম্পূর্ণতা হলো না, আমার কাছে একদম টাইম নেই। আজকের ডটটা এটুকুই, কেন কি এর থেকে অনেক বেশি কিছু আছে এখন, কিন্তু চাই টাইম, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি জাস্ট বুঝতে পারলাম যে আমি যেটা ভেবে 10 মিনিট সময় নিজেকে দেবো ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি সময় হয়ে গেছে। নিশ্চিত আমি আরো গভীরে ঢোকার চেষ্টা করব, আরো যা আছে জটটাকে সামনে আনার চেষ্টা করব। বাট আজকের পর্বটুকু এখানেই সমাপ্তি রাখছি। এরপরে নিশ্চয়ই, আজকে কমপ্লিট হয়নি, বাটারফ্লাই এখনো আছে জমায়েত, আমি ছাড়তে পারলাম না। নিশ্চিত আরো হবে, আরো চেষ্টা করতে পারবো। তবে বকুলত্বের তরফ থেকে আমি বকুলের জন্য, সরি,